হ্যালো এভরিওয়ান, আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের জন্য আমরা এখন কাজ করছি সুইং লাইনে। আমরা অন্যান্য লাইন নিয়েও পরে কথা বলবো। সুইং লাইনে এখন আমরা অ্যাক্টিভিটি স্যাম্পলিং করার পর দেখলাম আমাদের অপারেটরদের 50% টাইম আইডল থাকে। তাহলে এখন আমরা অপারেটরদের ট্রেনিং লাগবে, যেগুলো অপারেটর আছে সেগুলোতে ট্রেনিং দিব আর নতুন অপারেটর রিক্রুট করব। এখন ট্রেনেবিলিটি বলে একটা জিনিস আছে যেটা আমাদের দেশে একেবারেই করা হয় না। এই আমরা সুইং লাইনের জন্য ট্রেনেবিলিটি টেস্ট করে লোকজন রিক্রুট করব, বা যারা এক্সিস্টিং আছে তাদেরও ট্রেনেবিলিটি টেস্ট করব। টেস্ট করে দেখবো যে তাদের মধ্যে কে স্কিল। ধরেন এটা একটা সাদা কাপড় আছে, এইটা দিয়ে আমরা একটা ব্যাগ বানাবো। এইখান দিয়ে সেলাই করে 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 এখানে এসে একটা থলির মতো বানাবো। এখন যিনি স্কিল অপারেটর বা টপ অপারেটর বা সুপারভাইজার তিনি তো পারেন, তিনি তখন যাকে রিক্রুট করবেন নতুন বা যাকে ট্রেনিং দিবেন হেল্পারদের থেকে আপগ্রেড করবেন, তাদেরকে ডেকে বলবেন যে মেশিনের কোনটা কি, কোনটা ববিন, কোনটা কি, কোনটা সুই বোঝাবেন। মেশিন কিভাবে অন করতে হয় সেটা বোঝাবেন। বোঝানোর পরে উনি নিজে একটা ব্যাগ সেলাই করে দেখাবেন, একবার নয়, দুইবার নয়, তিনবার। তারপর ওই অপারেটরকে, ওই ক্যান্ডিডেটকে বলবেন যে তুমি কি বুঝতে পেরেছো যে আমি কিভাবে সেলাই করেছি? ও যদি বলে হ্যাঁ বুঝতে পেরেছি, তখন উনি বলবেন যে ঠিক আছে, এবার বসো, তুমি মেশিন অন করো, তুমি সব কিছু অন করো, করে এই কাপড়টা দিয়ে একটা ব্যাগ বানাও। এখন এই ব্যাগ বানানোর মধ্যে আপনার গুরুত্বটা কি? আপনি তখন 1 থেকে 10 পর্যন্ত একটা রেটিং সেট করবেন। সেট করে দেখবেন যে তাকে আপনি কত দিবেন। এটা আপনার নিজস্ব সিদ্ধান্তের উপর। 1-এর মধ্যে হয়তো আপনি কেউ 7 পেল, কেউ 5 পেল, কেউ 10-এর মধ্যে 10ই পেয়ে গেল, একবারই পেরে গেল। মানে তাকে ট্রেন করা খুবই সহজ। আর যে 5 পেল তাকে মিডিয়াম, যে 2-3 পেল সে তাকে ট্রেন করা অত সহজ না, বা তার জন্য ভালো ট্রেনিংয়ের বন্দোবস্ত করতে হবে। কার জন্য কি ট্রেনিংয়ের বন্দোবস্ত? এটা হলো অ্যাসেস করা যে আপনি যে লোকজন রিক্রুট করলেন এদের মধ্যে কাকে সহজে ট্রেনিং দেওয়া যাবে। তাহলে আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের জন্য আপনার লোকজন রেডি করলেন। এটা শুধু প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের জন্য না, আপনার গার্মেন্টসে যত লোক আগে তো রাস্তা থেকে ধরে নিয়ে রিক্রুট করে দিত, কিন্তু সেটাও যদি ট্রেনেবিলিটি দিয়ে করতো তাহলে প্রোডাক্টিভিটি বাড়তো। আমরা চাইনিজদের মতো উৎপাদনশীল হতে পারতাম, একদম ওদের সমান না হতে পারলেও কাছাকাছি যেতে পারতাম। এটা অসুবিধা নেই। এখন আপনি ট্রেনেবল করার পর আপনি দেখবেন যে গার্মেন্টসে ওয়ার্কাররা একজন আরেকজনের সাথে ঝগড়া করে। এই ঝগড়াটাও কিভাবে যেন না করে, একজন আরেকজনকে যেন সহায়তা করে, সেটার জন্য আমরা একটা টেস্ট আপনাদের দেখাবো। থ্যাংক ইউ।